আমি কোনো এক সময় এত বেশি হতাশার মধ্যে পড়েছিলাম, যখন আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে এখন ঝিনাইদহে। ঝিনেদায় যে মাদ্রাসা আমি করেছি ওই চাকলাপাড়া মহিষাকুণ্ডে, আল্লাহর কসম কোনোদিন আমার যাওয়াই ছিল না, কারোর সাথে পরিচয় পরিচিতি কিছুই ছিল না, কেউ আমাকে চেনেই না ওই এলাকায়। আমি গেলাম শুধুমাত্র দিনের সাথে একটা মাদ্রাসা করা প্রয়োজন, এখানে কিছু দিনের শিক্ষা দেওয়া প্রয়োজন, এই এলাকায় একটু আলো ফুটানো প্রয়োজন। আমি 2023 সালের সেপ্টেম্বর, একেবারে বছরের মাঝামাঝি, যে সময় কেউ ভর্তি হয় না, যে সময় প্রতিষ্ঠান করাও যায় না, ওই সময়ে গিয়ে আমি একটা প্রতিষ্ঠান খুলে নিলাম। নিয়ে 4 মাস শুধু ভাড়া দিই, প্রতি মাসে বাসা ভাড়া 11,500 টাকা। 1 টাকা ইনকাম নেই, সত্যি বলতে 1 টাকা ইনকাম নেই। আমার বাড়িতে গরু বেচা হয়ে গেছে, পালসার গাড়ি ছিল আমার, বিক্রি হয়ে গেছে। শেষ পর্যন্ত টাকা হাতে কিচ্ছু নেই। 4 মাস ভাড়া দিলাম, একটা ছাত্র নেই, কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শুরু করতে পারিনি। 4 মাসে ভাড়া দিলাম 56,000 টাকা, সব ভাড়া বা অন্যান্য কারেন্ট বিল টিল দিয়ে 56,000 টাকা একেবারে পরিশোধ, 1 টাকাও আর নেই। বাড়িতে গিয়ে আমি এই কথাগুলো শুধু শিক্ষা নেওয়ার জন্য বলছি, আমার জীবনের কথা বলছি। আমি তো এই জায়গায় এমনিতে দাঁড়াইনি। আমি শেষ পর্যন্ত বাড়ি থেকে আমার মাকে বললাম, আব্বাকে বললাম, আমার টাকা কিছু দিতে হবে, না হলে পারছি না। কারণ আস্থাই ছিল না যে আমি অপরিচিত মানুষ, ছোট মানুষ, আমি ঝিনাইদহের শহরের মতো জায়গায় গিয়ে কিভাবে আমি একটা মাদ্রাসা করে দিতে পারি। আমি একজন জেনারেল মানুষ, সাধারণ মানুষ, মাদ্রাসা করব কিভাবে, সম্ভব নাকি? বাপ মাও বিশ্বাস করতে পারেনি, তারা হেল্প করেছে, তাদের সহযোগিতা আজকে এই পর্যন্ত আসা। আমি বললাম যে দিতে হবে, তারা বললো যে না, 8 টাকা দেওয়ার মতো টাকা নেই। তারা নিজে হাতে গরু বেচে দিয়েছে, পালসার গাড়ি ছিল আমার, সেটা বেচে ফেলেছি, সব শেষ। আমি শেষ পর্যন্ত বলে আসলাম, যদি আমার এই কথাটা ছিল, আমার এটা মিডিয়াও যাচ্ছে, শুধু শিক্ষা নেওয়ার জন্য বলছি। আমার মায়ের কাছে আমার শেষ কথা ছিল, যদি আমার কিডনি বিক্রি করতে হয়, আমি কিডনি বিক্রি করে হলেও মাদ্রাসা করবই। এই কথা বলে আমি বাড়ির থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে মা খুব পরিশ্রম করে অন্যান্য জায়গা থেকে কিছু টাকা আমার দিল। এরপরে আমার সবচাইতে মজার ব্যাপার হলো, নভেম্বর আসতে আসতে এই যে বিল্ডিং আমি ওই জায়গায় টার্গেট করে গিয়েছিলাম, সেই বিল্ডিং আলাকে প্রথমে বলার পরে সে দেননি আমাকে। 4 মাস অন্য বাসায় থেকেছি, ভাড়া দিয়েছি, 56,000 টাকা লস করেছি। নভেম্বর মাসে ওই বিল্ডিং মালিক নিজে আমাকে যে বললো যে ভাই, আমার বিল্ডিং আপনি নিতে চেয়েছিলেন, আমি বুঝতে পেরেছি, আপনি আমার বিল্ডিং এ চলেন, আমার বিল্ডিং এ আপনার 1 মাস সময় দিলাম, ভাড়াটিয়ারা চলে যাক, আপনি আমার বিল্ডিং এ শুরু করবেন। আল্লাহ এবার শুরু করলো। নভেম্বর ডিসেম্বর শুরু করতে করতে ছাত্র আল্লাহর রহমতে শুরু হয়ে গেল। আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা উদ্বোধন করে ফেললাম। 2024 সালে ঘাটতি, 24 সাল একদম পুরা 1 বছর আমার বাড়ির থেকে চাউল বাজার সব নিয়ে গেছি, আমার মোটরসাইকেলের পেছনে বেঁধে বেঁধে আমি নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওখানে মাদ্রাসা চালাইছি। গাড়ি কিনলাম, কিছু টাকা বাকি ছিল, গাড়ি বিক্রি করতেই হবে, টাকা পরিশোধ করার কোনো সিস্টেম নেই আমার। আমি মসজিদ থেকেও কিছু টাকা নিয়ে গিয়েছিলাম, সভাপতি সেক্রেটারি তারা জানে, সেই টাকা হয়তো কিছুদিন আগে পরিশোধ করলাম। এই যে কঠিন পরিস্থিতি, 1 বছর চাউল ডাল সব বাড়ির থেকে নিয়ে যাই। 25 সাল আসতে না আসতে আল্লাহর কি অশেষ মেহেরবানি, যেই জায়গায় কেউ চেনে না, যেই জায়গায় আমাকে কেউ পরিচয় কারোর সাথে আমার ছিল না, সেই জায়গায় প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। ঝিনাইদহে আমি আমার পরিচয় এইভাবে দিই না যে আমি অমুক প্রতিষ্ঠানের মালিক বা অমুক প্রতিষ্ঠানটা আমার সাথেই তারা গল্প করে যে অমুক জায়গাটা মাদ্রাসা আছে, ওইটা কি চেনেন, বা আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউট, এটা কি চেনেন? বা আমি তখন বলি যে ওই মাদ্রাসার আমি শিক্ষক বা আমি ওখানে থাকি, কিন্তু মাদ্রাসা যে আমারই, এই পরিচয় আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে আমার ছোট ভাবতে ভালো লাগে। এইরকম ঝিনেদার যে কোনো জায়গায় গেলেই পরিচয় হয়, চাকলাপাড়ায়, কোথায় থাকেন? চাকলাপাড়ায়। ও চাকলাপাড়ায় ওই মাদ্রাসার পাশে আছে নাকি? আর যে হ্যাঁ, মাদ্রাসার আশেপাশে। এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে হেফজখানায় ছাত্র আমার 42 জন, আর নুরানিতে 130 জন, 172 জন পরিবার আমার মাদ্রাসায় এখন রয়েছে। আল্লাহর রহমতে এত সুন্দরভাবে তারা আমার মাদ্রাসাটা তারা নিজেরাও ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা কল্পনা অতীত, যেটা আমার কল্পনাও ছিল না, মানুষের চোখেও ছিল না, মানুষ ভাবতেও পারেনি। এখন এই যে এই পর্যন্ত মাত্র 1-1.5 বছরের ব্যবধানে এত সুন্দর করে আসার ভেতরে আমার হাতিয়ার ছিল শুধুমাত্র দোয়া। কি ছিল জানেন? 4টা দোয়া ছিল, যেটা পরীক্ষিত প্রমাণিত। আমার চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, আল্লাহর কসম কত চোখের পানি আছে ওই মাদ্রাসার পেছনে, কত ত্যাগ আছে ওই মাদ্রাসার পিছনে, কত না খাওয়া দিন আছে, কত অসংখ্য না ঘুমানো রাত আছে, সেটা একমাত্র আল্লাহ জানেন।
এবং আমার সব সময়ের জিকির ছিল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে জিকির ছিল দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ ইব্রাহিম দোয়া ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটা ছিল আল্লাহর গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কসম, এই চারটা আমল, এই চারটা জিকির আজকে আমার এই জায়গায় আনতে সাহায্য করেছে, এই জায়গায় পৌঁছাতে পেরেছি শুধুমাত্র আল্লাহর এই স্মরণের মধ্য দিয়ে। একবার খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও বলেছেন, যখন আপনি এমন বিপদে পড়েছেন মানুষের চোখে এই বিপদ মুক্তির আর কোনো পথ নেই, বিপদ মুক্তি হচ্ছে না, আপনার নিজের চোখেও কোনোভাবে আপনি পাচ্ছেনই না কোন কিনারা যে আপনি বিপদ মুক্ত হতে পারবেন বা আপনার সাহায্য কোনোভাবে সম্ভব হবে, আপনি কোনোভাবেই পারছেন না, তখন আপনি এই চারটা আমল করেন। এই চারটা আমল করেন, আল্লাহে সুদৃঢ় সংকল্প নিয়ে আপনার হবেই। আমার নিয়ত ছিল, আমি দোয়া করছি আল্লাহর কাছে। কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহ কাম, আল্লাহ আপনার, আপনি আল্লাহর গোলাম, গোলাম হয়ে মালিকের কাছে আপনি চেয়েই যাচ্ছেন, চেয়েই যাচ্ছেন, চেয়েই যাচ্ছেন। দুনিয়ার একটা মানুষ নামের মালিকই তো আপনার ফিরাতে লজ্জাবোধ করে। আর যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, যে আল্লাহ সবকিছুর মালিক, যার ভান্ডারে কোনো অভাব নাই, আপনি গোলাম হয়ে তার কাছে চেয়েই যাচ্ছেন, চেয়েই যাচ্ছেন, চোখের পানি ফেলেই যাচ্ছেন, কান্নাকাটি করেই যাচ্ছেন, আর সে দেবে না। আপনি এটা কিভাবে কল্পনা করেন? আমার ওই সময় হাতিয়ার ছিল এই চারটা দোয়া। আমি শুধু চলতে ফিরতে উঠতে বলতে সব সময় গাড়িতে চলতাম, গাড়িতে আমার চলাফেরা সবচাইতে বেশি, গাড়িতে চলতাম আর পড়তে থাকতাম আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে জিহ্বা লেগে যাচ্ছে। এরপরে পড়তাম দুরূদ ইব্রাহিম, এরপরে এটা একেবারে একাধিক পড়েছে অনেকবার। এরপরে পড়তাম দোয়া ইউনুস, এরপরে এটা শেষ করে এরপরে পড়তাম আল্লাহর গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে মনে মনে বলতাম, আল্লাহ তোমার পরে ভরসা নিয়ে তো এসেছি, আমাকে কেউ চেনে না, আমার কোনো পরিচয়টাও নেই, আমি তো শুধু তোমার দ্বীনের স্বার্থে একটা প্রতিষ্ঠান করতে এসেছি। এখান থেকে মানুষগুলো কালেমা শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, ইসলাম জানবে, এলাকাটা আলোকিত হবে। আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নিয়েছেন। সেই দোয়া কবুল করে আজকে ওই জায়গাটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ ভালো করলে নিজের জায়গায় একটা প্রতিষ্ঠান হবে ভবিষ্যতে এলাকায়। আল্লাহ কবুল করুন, সকলে বলছি আমিন। আপনাদের সহযোগিতাও ছিল, এই গ্রামের অনেকের সভাপতি মহোদয় কথা বলবেন, শুধুমাত্র এতটুকুই বললাম, দোয়া এমন এক অস্ত্র, আপনি যদি দোয়া করতে জানেন, যদি দোয়া বলতে জানেন, আল্লাহর কাছে চাইতে জানেন, আপনার এই চাওয়া যদি সুন্দর হয়, চাওয়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহে যত বিপদ আপদ মুসিবত যাই হোক না কেন, আল্লাহ আপনার সাহায্য করবেনই, এমন ভাবে করবেন আপনি কল্পনাও করতে পারবেন। এই বিশ্বাস আছে সবার? দোয়া করবেন, দোয়া করবেন, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দোয়া করবেন। আপনি এই যে এখন বাড়ি যাবেন, একটু পরে ইস্তেগফার পড়তে পড়তে যান, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যান, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জিকিরে জিকিরে থাকেন। দেখবেন যে মনের অজান্তেই অসংখ্য ভালো কিছু আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।